দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট একটি শব্দ, একটি মাত্র শব্দ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পাওয়ার অত্যন্ত কঠিন, পাওয়ারের বিশাল পাওয়ার। আপনি যখন দুরুদ পাঠ করবেন যখন নবীর প্রতি, তখন আপনার নাম, আপনার ছবি, আপনার বাবার নাম, আপনার বাবার ছবি সহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতারা পৌঁছে দেন এবং স্বয়ং আল্লাহ নবী আপনার দুরুদের জবাব দেন। আর নিয়মিত যখন আপনি দুরুদ পড়বেন আর নবীর কাছে যখন নিয়মিত আপনার এবং আপনার বাবার ছবি পৌঁছে যাবে, তখন নবীর কাছে আপনি একজন পরিচিত হয়ে যাবেন। আর আপনি যদি নবীর কাছে পরিচিত হয়ে যান, তাহলে কাল কিয়ামতের সেই কঠিন দিনে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই ওনার পরিচিত ব্যক্তির জন্য দোয়া করবেন। শেখ সাদি রহিমাহুল্লাহ বলেছেন, দুরুদ পাঠ করলে কি কি লাভ হয়। আপনি যে ভুল করছেন, ভুল ত্রুটিগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেন। আল্লাহর দোস্ত, আল্লাহর নবী, আল্লাহর রাসূল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন দুরুদ পাঠ করবেন, তখন আল্লাহ পাক আপনার যে ছোটোখাটো ভুলগুলো আছে সেই ভুলগুলো ক্ষমা করে দিবেন। গুনাহের কাফফারা অর্থাৎ পাপ, আপনার যে পাপগুলো আছে সেই পাপগুলো আল্লাহ পাক মোচন করে দিবেন। পাপ থেকে আপনি দূরে সরে থাকবেন। দোয়া কবুল হয়ে যাবে। যে কোনো দোয়া আপনি চান, আপনার মনের যত আশা আছে সকল আশা পূরণ হয়ে যাবে এই শুধু দুরুদের মাধ্যমে। এবং হচ্ছে প্রয়োজন, আপনার যত প্রয়োজন আছে প্রয়োজনগুলো অটোমেটিক পূরণ হয়ে যাবে। আপনার চাইতে হবে না আল্লাহর কাছে। আল্লাহ জানে আপনার কি কি প্রয়োজন আছে, সেই প্রয়োজনগুলো আল্লাহ পাক পূরণ করে দিবেন। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি যদি দোয়ার মধ্যে যখন হাত উঠাই আল্লাহর কাছে দোয়া করবেন, তখন শুধু দুরুদ পাঠ করুন, আর কিছু করতে হবে না। শুধু দুরুদ পাঠ করুন। আল্লাহ পাক জানে আপনার মনের ভিতরে কি কি আছে, কি চান আপনার মন কি চায়, সকল চাওয়াটাকে আল্লাহ পাক পাওয়াতে পরিণত করে দিবেন। সেজন্য আমরা বেশি থেকে বেশি পরিমাণ দুরুদ পাঠ করবো ইনশাআল্লাহ তাআলা। দুশ্চিন্তা, বিপদ আপদ দূর হয়। আপনার দুশ্চিন্তা, টেনশন থাকবে না, পেরেশানি থাকবে না। বিপদ, যত প্রকার বিপদ থাক, সকল বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। কল্যাণ এবং বরকত আসবে আপনার ঘরে বরকত থাকবে। যে কোনো জিনিসের প্রতি বরকত হবে। যেই কাজই করবেন সেই কাজে আপনি কল্যাণ পেয়ে যাবেন। আসমান ও জমিনের রবের সন্তুষ্টি, আল্লাহ পাক আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন। আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকেন, তাহলে আর কি দরকার আছে, কি প্রয়োজন আছে। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের সবাই চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ তাআলা। তাই আমরা বেশি বেশি দুরুদ পাঠ করব। দুরুদ হচ্ছে কোন দুরুদ? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে ছোট দুরুদ হচ্ছে এটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে দামি দুরুদ কোনটা? সেটা হচ্ছে আমরা নামাজে যে দুরুদটা পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তা আমরা চেষ্টা করব এই নামাজের দুরুদটাই পড়ার জন্য। এর পাশাপাশি ইস্তেগফার পড়বো, আস্তাগফিরুল্লাহ, এটাও পড়ার চেষ্টা করব। দুরুদ এবং ইস্তেগফার আমাদের জীবনের দুঃখ, কষ্ট, হতাশা, রিজিক, পেরেশানি, এই জিনিসগুলোর জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দুরুদ এবং ইস্তেগফার। তা আমরা হর হামেশা যখন বেকার থাকি, অবসর থাকি, কাজ নাই, বসে আসি, চুপচাপ আসি, নামাজের পরে, নামাজের আগে, নামাজের পরে এবং আগে অনেকটা সময় পাওয়া যায় হচ্ছে ইস্তেগফার করার জন্য, দুরুদ পাঠ করার জন্য। অন্যান্য সময় হয়তো বা মন বসে না, অন্তরের অন্তঃস্থল থেকে জিকিরটা আসে না, দুরুদটা আসে না। কিন্তু নামাজের আগে আমরা যখন বসে থাকি মসজিদে কিছুটা সময়, তখন কিন্তু আল্লাহর প্রতি একটা ধ্যান খেয়াল চলে আসে এবং ওই সময় দুরুদ বেশি থেকে বেশি পরিমাণে পাঠ করতে হবে, ইস্তেগফারও পাঠ করতে হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।